তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসার যে আজকে এক্সাম ছিল বা পরীক্ষা ছিল সেটা হচ্ছে আরবি পরীক্ষা। সেই আরবি পরীক্ষার প্রশ্নপত্র আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। সেই প্রশ্নপত্রগুলি তোমরা একটু দেখে নেবে। দেখো, তোমাদের যে সেকশন এতে রয়েছে বিভাগ ক, সেই বিভাগ কয়ের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো তোমরা দেখো যে এখানে দাগানো রয়েছে, অর্থাৎ তোমাদের উত্তর দেওয়া রয়েছে। ঠিক আছে, সেই উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। এবং প্রথমে দেখো যে 6 নম্বর রয়েছে, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেটি প্রথমে দেখো 3এরটি উত্তর হবে, তারপরে 1এরটি, তারপরে 2এরটি, তারপরে 1এরটি 4 নম্বরের। ঠিক আছে, তোমরা কটা ঠিক হয়েছে এবং তোমাদের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রেও মিলিয়ে নাও। দেখো 2 নম্বর পেজের যে 5 নম্বরের 2এরটা উত্তর হবে, 6 নম্বরের 1এর উত্তরটি হয়ে যাবে। এরপরে তোমাদের 2 নম্বরে বলেছে যে প্রতিটি উপবিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্নের উত্তর সহ মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রথমে যেগুলো দেখো লেখা রয়েছে যে সমুদ্র থেকে কি সংগৃহীত হয়, এইগুলোর উত্তর দেওয়া হয়নি, তোমাদের বাকি উত্তরগুলো দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে মিলিয়ে নিও। ঠিক আছে, পরবর্তী দেখো 3 নম্বর পেজের যে প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলি হচ্ছে দেখো যে এখানে স্তম্ভ মেলাতে হবে। ঠিক আছে, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। আশা করি তোমরা মিলিয়েছো। আর তারপর দেখো সত্য মিথ্যাগুলি রয়েছে। আর একটা বলে দিই, তোমরা কোনো চাপ নেবে না, কারণ এইটা অপশনাল সাবজেক্ট। ঠিক আছে, এখানে অবশ্যই 5 নম্বরটা হলে খুবই ভালো হয়, যেহেতু ঐচ্ছিক নাম্বার, এখানে ফেলের কোনো জায়গা নেই। ঠিক আছে, ফেল যদিও কাউকে করায়ও না। এরপর যেটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল এবার তোমাদের 3 নম্বরের 3-এর 1-এরটা, যে গল্পে কে ভিক্ষুককে 2টি দিরহাম দিয়ে কিনেছিল, কে কার কাছে দুধ পাঠিয়েছিলেন, এগুলো তোমাদের বরাবরই ইম্পর্ট্যান্ট থাকে। সেই জায়গা থেকে খুবই সুন্দর কমন এসছে। এবার 5-এরটা দেখো যে অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে, এখানে কার সন্তানকে হাজির করার কথা বলা হয়েছিল। ঠিক আছে, তারপর কায়সার এবং হজরত উমারের যে চরিত্র, সেই চরিত্রর মধ্যে তুলনা এসেছিল। ঠিক আছে, তোমরা প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও। এবং এরপর দেখো সেকশন বি, অর্থাৎ বিভাগ খ, যেটা পদ্যাংশ। এর আগে আমরা এতক্ষণ গদ্যাংশ পড়লাম, সেই গদ্যাংশ এবার পদ্যাংশ। দেখো 6-এর 1-এর উত্তরটি হয়ে যাবে 2 নম্বরেরটা, তারপর 6-এর 2-এরটা হয়ে যাবে 4 নম্বরেরটা, তারপর হয়ে যাবে 6-এর 3-এরটা হয়ে যাবে 3 নম্বরেরটা। তোমরা এগুলো প্রশ্নপত্র ধরে ধরে মিলাও এবং কত হচ্ছে তোমরা একটু নিজেদের মধ্যে বা নিজেরা কাউন্টিং করে দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখি। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কার কেমন এক্সাম হয়েছে। ঠিক আছে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর একটা কথা যেটা হচ্ছে, তোমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। সেখানে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ বা এইসব ভিডিওগুলি ইম্পর্ট্যান্ট প্রথমেই তোমরা পেয়ে যাবে। পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হয়তো কিছু পিডিএফ আমি 2-1 দিনে দিতে পারি, মানে যে পরীক্ষা যেদিন হবে সেই দিনকে হয়তো কিছু ইম্পর্ট্যান্ট পিডিএফ দিলাম। ঠিক আছে, তোমরা সেগুলো দেখে নেবে। এবং এই যে উত্তরগুলি দেখো 7-এর এখানে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও। আর এখানে দেখো বাম স্তম্ভ আর ডান স্তম্ভর সঙ্গে মেলাতে হবে, সেই মেলানোগুলো তোমরা একটু মিলিয়ে নাও। এবং কোনটা মিলিয়ে এসছো সেখানে অবশ্যই তোমরাও হয়তো কোশ্চেনের উপর লিখেছো, সেগুলো তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, চলো 7 নম্বর পেজে কি রয়েছে, যে এখানেও সঠিক এবং ভুল সেটি দিতে হবে। তোমরা এখানেও আশা করি দিয়েছো, কোনটা কি দিয়েছো তোমরা একটু দেখে নাও। 8 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। কবি কোথায় কেন প্রবেশ করেছিল,
বিদ্যা মানুষকে কি করে, ঠিক আছে। 9 নম্বরেরটা দেখো। এই প্রশ্নগুলো তোমরা এভাবে দেখে নাও, ঠিক আছে। এই যে কবিতার সারমর্ম এসেছিল, ঠিক আছে। এরপর সেকশন সি এ দেখো, যেটা বিভাগ গ বলা হয়, যাকে ব্যাকরণ এবং অনুবাদ। তোমরা আশা করি কম বেশি সবাই করে এসছো, যেটুকুই করে এসছো যথেষ্ট, মানে পাস করার জন্য যথেষ্ট আর কি, ঠিক আছে। এর উত্তরগুলো তোমরা একটু দেখে নাও এবং মিলিয়ে নাও কত হচ্ছে, ঠিক আছে। তাহলে যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য। আর এইগুলো যে 11 নম্বরের প্রশ্নগুলি দেওয়া হয়েছে, 11 নম্বরের প্রশ্নগুলি দেখো, যে কাকে বলে, কোনটার কি উদাহরণ, ঠিক আছে। তোমরা একটু মিলিয়ে নিও, ঠিক আছে। আর চলো, আর একটু রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও। তাহলে আজকে ভিডিওটি তোমরা প্রশ্নগুলো, ভিডিওতে যেসব প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাও, ঠিক আছে। তোমাদের সামনে ইংরেজি পরীক্ষা, আমি স্কুল বোর্ডের ইংরেজির কোশ্চেন দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও এই চ্যানেলে গিয়ে। 14 নম্বর দেখো, যে মাতৃভাষায় অনুবাদ করতে হবে, ঠিক আছে। তোমরা ভিডিওগুলো দেখে নাও বেশ। তারপর নিচের বাক্যগুলি আরবিতে অনুবাদ করতে হবে, তোমরা এটিও আশা করি করে এসছো, যারা ভালো করে পড়ে গেছো, ঠিক আছে। তাহলে তোমরা ভিডিওটি দেখে নাও।